বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা। তলিয়ে যায় বিভিন্ন সড়ক। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে ফসল। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় জেলা স্কুল রোড, চকবাজার, সালাউদ্দিন মোড় ও টমসম ব্রিজ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পানি জমে থাকতেছে। দেন আমি এখন আমার যে বাচ্চাকে নিয়ে আসছি, ওখানেও পানি, আমি আঁটু সমান পানি থেকে নিয়ে আসছি বাচ্চাকে। সরকারের কাছে আমরা এটা আশু ব্যবস্থা চাই, সুন্দর করে যেন শহরটা চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নালা গালগুলো কাটিয়ে যেন পানি যাওয়ানোর ব্যবস্থা করে। কিছু পরীক্ষা কেন্দ্রে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কোথাও কোথাও হলরুমে পানি ঢুকে পড়ায় তার মাঝেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। দায়িত্ব পালন করতে গিয়ে টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরীক্ষকদেরও। ম্যাম চেয়ারের উপরে দাঁড়ায় গাইড ফল দিতেছে, আর অনেকে লাইট, তারপর মোমবাতি দিয়ে অনেক কষ্টের মাধ্যমে পরীক্ষা। অনেককে হাঁটু সমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে ঝুম বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নারায়ণগঞ্জবাসী। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। অনেকেই নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হলেও জলাবদ্ধতা ও যানবাহন সংকটে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। ফতুল্লার ডিএনডি এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাটে হাঁটাচলা করি, তখন যে সমস্যাগুলো ফিল করি, আসলে জানি না কোথায় কি কাজ হয়। দুবার আসা যাওয়া করে ফেলেছি, যাবো কিনা যাবো না ভাবছি। পানি দেখে আবার চলে গিয়েছিলাম। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বড় ফসল। এর মাঝে পাহাড়ি ঢলে কমলাকান্দার বাইরা গাঙ্গের একটি বাঁধ ভেঙে ফসলি মাঠ তলিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। অঞ্চলে দেখলাম কিছু সঙ্গে পাইলাম যে ওইদিকে নাকি অনেক ধান ডুবে গেছে, কৃষকরা অনেক কান্না করতেছে এই অবস্থা। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে নদ নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে বড় ফসল। বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। হাওর এলাকায় 1675 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানায় কৃষি বিভাগ। আবহাওয়া প্রতিকূল থাকায় ব্যাহত হয় ফেরি চলাচল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।